মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রজুল, আপনি এই মহামানব সম্পর্কে, হাজা মানে এটা ইসমি ইশারা লিল করিব, মানে নিকটবর্তী বোঝায়। ইংলিশের মধ্যে দিস মেসেঞ্জার, এই নবী, এই মহাপুরুষ সম্পর্কে আপনার অভিমত কি? এবং কাছে চলে আসবে রসুলুল্লাহ, আপনার অভিমত কি? চূড়ান্ত ফাইনাল প্রশ্নে রসুলুল্লাহকে যিনি চিনতে পারবেন, রসুলুল্লাহর আদর্শ যিনি পৃথিবীর জমিনে পালন করেছেন, বাস্তবায়ন করেছেন, রসুলুল্লাহর প্রেম যার বুকের ভিতর ছিল, তিনি দেখার সাথে সাথে বলে দিবে, ওনার পরিচয় বলে দিবে। চূড়ান্ত প্রশ্নের মধ্যে যিনি কি করবেন? পাশ করবেন। হা হা লা আদরি, এটা থাকবে না। জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ রহমতের ফেরেশতাদের নির্দেশ দিবে, আমার বান্দার জন্য এই কবরকে জান্নাতের মারাকাজ করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের সাথে একটা দরজা তুমি খুলে দাও। বান্দা যখন কবরে যায় ইমানদার, তার কবরটা চোখের পলক যতটুকু দেখে ততটুকু পর্যন্ত কি হয়ে যায়? বড় হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়, আর ওইখানে ফুলের বাগান হয়। সেই জন্য আমরা বলি রাউজা। যারা ইমানদার, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহর মাহবুবিন বান্দা, নবী থেকে শুরু করে যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ যেই সব বান্দাদের নিয়ামত দিয়েছেন এবং আল্লাহওয়ালা ছিল, তাদের জন্য কবরটা 3.5 হাত মাটির নিচে, ডানে বামে 1.5 হাত না, যতটুক পর্যন্ত চোখে দেখা যায় ততটুক পর্যন্ত এটা জান্নাতের বাগান হয়ে যায়। জান্নাতের ফলমূল দ্বারা তার জন্য ওই কবরটা সাজিয়ে রাখা হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যারা বিধর্মী, কাফের, মুরতাদ, তাদেরকে ওই খবর সংকীর্ণ করে দেওয়া হয়, মাটি ছাপা দেওয়া হয়। হাদিস শরীফে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, কবরের আযাব থেকে কেউ রক্ষা পাবে না। এই যে একটা ছাপা যেটা রয়েছে, মাটির ছাপ দিবে, এটা থেকে কেউ রক্ষা পাবে না। যার প্রমাণ হাদিস শরীফে রয়েছে, রাসূলুল্লাহর সাহাবীর ঘটনা বর্ণনা করেছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের কথা রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। প্রত্যেককে কবরে ছাপ দিবেন, তবে ছাপের মধ্যে বেশ কম আছে। যারা কাফেরদেরকে মাটিয়ে সাফা দিবে কবরের ভিতর, এদিকের হাড্ডি ওদিকে নিয়ে যাবে, চুরমার করে ফেলবে। আর যারা পাপী, ইমানদার কিন্তু পাপ কাজ করেছে, নামাজ রোজা বিভিন্ন আমল ছেড়ে দিয়েছে, ইমানদার কিন্তু, তাদেরকে মাটির ছাপা দিবেন তার গুনাহ অনুযায়ী। আর যারা নেককার বান্দা, তাদেরকেও মাটি চাপা দিবেন। কিভাবে? মায়ের কোলে শিশু যেভাবে থাকে, মা এভাবে জড়িয়ে নেয়, শিশুকে এভাবে জড়িয়ে নেয়। জড়িয়ে নিলে শিশু তখন ব্যথা পায় না, শিশু থেকে আনন্দ লাগে, মা জড়িয়ে ধরছে। ইমানদার যারা কবরে যাওয়ার পর তাদেরকে মাটিয়ে এইভাবে মায়ের কোলে যেভাবে মা শিশুকে টেনে ধরে, ইমানদার আল্লাহওয়ালাদের কবরের মাটি এইভাবে টেনে ধরবে। সুবহানাল্লাহ বলেন না?